গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক ভালো আছি। আজ হচ্ছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর সকাল এখন ঘড়িতে বাজে 5:30। আমি উঠে গেছি 5টার সময়, সমস্ত কাজ সারা হয়ে গেছে। আর বাইরের অন্ধকার দেখো। আর এবার চলে এলাম ঘরে। তো এখানে তো সাজানো হয়ে গেছে। আমার শাশুড়ির ঘরে আজকে সরস্বতী পুজো হবে, তো রাত্রেবেলা এটা অলরেডি আমরা সাজিয়ে রেখে দিয়েছি। সুমিতি করেছে পুরো ডেকোরেশনটা, দেখো কি সুন্দর লাগছে লাইটটা জ্বালিয়ে, খুব সুন্দর সাজানোটা হয়েছে। তো এবছর প্রথম সরস্বতী পুজো, আমার সকাল সকাল চান হয়ে গেছে, মাথা ধুয়ে শ্যাম্পুও করে নিয়েছি। তো চলো এবার এগোনো যাক। বসে পড়েছি এবার আলপনাতে। ঠাকুরমশাই আসবে 7:30 পৌনে 8টা নাগাদ বলেছে, তাই সকাল সকাল উঠে সব কিছু জোগাড়জান্তি করে নিতে হবে। আমি এদিকে আলপনা করছি, আর শাশুড়ি মা আস্তে আস্তে টুকটুক করে বাকি জোগাড়জান্তিগুলো করছে। তো এখানে বসে পড়েছি আলপনা দিতে। খুব বেশি বড়সড় আলপনা করব না, ছোটোর মধ্যেই একটু আলপনা করে নেবো। তো এখানে দেখো আমি খুব সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছি। তো এদিকে আমার ফল টল সব কাটা হয়ে গেছে, সব গুছানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। খুব বেশি বড় করে আয়োজন করছি না, ছোট্ট করে সরস্বতী পুজো করছি। এবছর আমার খুব ইচ্ছা ছিল পুজো করার, তো ছোট্ট করে ওই জন্য পুজো করছি। তো যাই হোক, এখানে দেখো আমার ঠাকুর রাখা হয়ে গেছে। আর এবছর ঠাকুরের মানে আর একটা বিশেষ আছে, সেটা হচ্ছে এবছর ঠাকুরটা আমার বাবা বানিয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো কুশ রেডি হয়ে গেছে, ঠাকুরমশাইও এসে গেছে। প্রথম কুশকে আমি ডাকলাম যে ওঠ, হ্যাঁ তাড়াতাড়ি উঠেও পড়েছে। তো এবার চলে এলাম রান্নাঘরে। দুপুরে রান্নাবান্নার আয়োজন তো করতে হবে, বাবাকে ডেকেছি, আজকে বাবার নেমন্তন্ন আছে। তো এখানে খিচুড়ি করছি, পাঁচমিশালি তরকারি করেছি, চাটনি করেছি, আর বেগুন ভাজা করেছি। খুব সিম্পলভাবেই আজকে সেরে দিয়েছি। তো এখানে দেখো অলরেডি কুশকে খাওয়াতে বসে গেছি। এখানে খিচুড়ি, চাটনি, বেগুন ভাজা, তরকারিটা দিইনি, খুব ঝাল, কিন্তু ও সব ছেড়ে এখন খাচ্ছে লেবু নিয়ে বসেছে। ও লেবু খেতে খুব ভালোবাসে, শুধু লেবু খাচ্ছে। তো এখানে দেখো বদমাসটা কীভাবে লেবু খাচ্ছে। এখন হয়ে গেছে বিকেল, ঘড়িতে বাজে 5টা। তো আমি বাইরে একটুখানি এলাম ঘোরাফেরা করতে, এটা আমাদের বাড়ির বাগান। তো এখানে কুশ এখনও ঘুমাচ্ছে, 5টা বেজে গেছে। তো আমি ভাবছি বসে কী করি, তো সন্ধ্যেবেলা কিছু টিফিন করা যাক। তো ভাবছি চাউমিন করব, তো আজকে নিয়ে পড়ে বসেছি চাউমিন নিয়ে। তো এখানে দেখো ইন্ডাকশানে চাউমিনটা করব, জল গরম বসিয়ে দিয়েছি। আর এখানে আমি চাউমিনগুলোকে ভালো করে একটু ভেঙে নিলাম। এখানে বেশি কিছু চাউমিনে আমি দেবো না, আদা দেবো আর আলু দেবো। মাঝে মধ্যে এরকম সিম্পলভাবে চাউমিন খেতেও ভাল লাগে, অনেক কিছু দেওয়ার চাইতে। তো আমার এইভাবে চাউমিন আমার বেশ ভালোই লাগে, আর আমি মাঝে মধ্যেই এরকম করি। তো আমাদের বাড়িতে সবাই চাউমিন খেতে ভালোবাসে মোটামুটি। তো সন্ধ্যেবেলা টিফিন ভাবলাম কী আর করা যাক। তো চলো, চাউমিনটা আমার অলরেডি রেডি হয়ে গেছে, কিন্তু কুশ এখনও ঘুম থেকে ওঠেনি। এই দেখো আমি চলে এসেছি কুশকে ডাকতে, ও এখনও ঘুমের মধ্যেই আছে। আসলে অনেক সকালবেলা আজকে উঠেছে, তো 7:30টার সময় ঠাকুরমশাই এসে গেছে, আমি ওকে 7টার সময় ডেকেছি, ওই জন্য ওর আজকের ঘুম ভাঙছে না। আমি ডাকতে এসেছি তাও ও ঘুমাচ্ছে। তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।